আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গত ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম আমার একটি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালেন্স হোল্ড করা হয়েছে ইসলামী ব্যাংক থেকে। আমি আসলে কাস্টমার কেয়ারের সাথে কথা বলার চেষ্টা করেছি। আপনারা হয়তো সেই ভিডিওটি দেখেছেন। আর যদি ভিডিওটি না দেখে থাকেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। আমার অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল 22,000 টাকা এবং আমি এটিএম থেকে টাকাটা তুলতে পারতেছি না এবং আমি কোথাও অন্য কোনো ব্যাংকে ট্রান্সফারও করতে পারতেছি না। তারপরে আমি এক পর্যায়ে তাদের সাথে কথা বলে যেটি বুঝতে পারলাম, তারা বলতেছে তাদের সার্ভারের প্রবলেম রয়েছে। সার্ভারের প্রবলেম থাকার কারণে এই ব্যালেন্সটি হোল্ড হয়ে আছে। আচ্ছা, আমার কথা হচ্ছে এখন তাদের যদি সার্ভারের প্রবলেম থেকে থাকে তাহলে তারা আমার পুরা ব্যালেন্সটি হোল্ড করতে পারতো। আমাকে মাত্র 200 টাকা অ্যাভেলেবেল দেখাচ্ছে যে 200 টাকার আমি ট্রানজাকশন করতে পারবো, কিন্তু আমার 22,301 টাকা ছিল, সেটি আমি ট্রানজাকশন করতে পারবো না। এইখানে 200 টাকা ট্রানজাকশন করার অনুমতি দেওয়ার মানেটা কি? হয় আমাকে 500 টাকা দিত, হয় 1000 টাকা দিত। 200 টাকা কেন? 200 টাকা এটিএম থেকে ওঠানো যাবে না। 200 টাকা শুধুমাত্র রিচার্জ করতে পারবো আই স্মার্ট অ্যাপ্লিকেশন থেকে, তাছাড়া কোনো কিছু করা সম্ভব না। আপনারা হয়তো জানেন, আপনারা যদি ইন্টারনেট ব্যাংকিং ইউজ করে থাকেন অবশ্যই আপনারা আমার আগের ভিডিওটা দেখে আসবেন কিভাবে আপনাদের ব্যালেন্স হোল্ড করা হয়েছে ইসলামী ব্যাংক থেকে। আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আর এই ভিডিওতে আপনাদের আমি কাস্টমার কেয়ার সাথে যে কথা বলেছি সেটি আমি দিয়ে দিচ্ছি, আপনারা সেটি দেখতে পারবেন বা শুনতে পারবেন। আপনারা দেখতে থাকুন। আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। আপনাকে স্বাগতম। বাংলায় শুনতে 1 চাপুন, and for English press 2। অ্যাকাউন্ট সেবার জন্য 1, সেলফিন সেবার জন্য 2। প্রিয় গ্রাহক, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভবিষ্যতে ব্যবহারের জন্য এই কলটি রেকর্ড করা হতে পারে। আমাদের সকল প্রতিনিধি এই মুহূর্তে ব্যস্ত আছেন। অপেক্ষমান তালিকায় আপনার কলটির বর্তমান অবস্থান নাম্বার 1, আপনার কলটি গ্রহণ করা হতে পারে। 16 সেকেন্ডের মধ্যেই অনুগ্রহ করে সাথেই থাকুন, অথবা কিছুক্ষণ পর আবার কল করুন। আসসালামু আলাইকুম, ইসলাম ব্যাংক থেকে আমি সুমাইয়া বলছি, বিষয়ে বলতে পারি? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা, আমার অ্যাকাউন্টের ব্যালেন্সটা একটু চেক দিতেন। অবশ্যই স্যার। জি, আসলে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বলতে পারেন? 2050 জি 13 কি নামে আছে অ্যাকাউন্টে? শামীম আকন্দ। অ্যাকাউন্টের সুরক্ষা চেয়ে আপনার বাবা মায়ের নামটা সময় দিয়ে সহায়তা করুন স্যার। বর্তমান ব্যালেন্স, তাই না? জি। বর্তমান ব্যালেন্স দেখতে পাচ্ছি 22,301 টাকা স্যার। 22,301 টাকা? জি। আচ্ছা, তাহলে আমি এখন ট্রানজাকশন করতে চাচ্ছি, আমি কোনো ট্রানজাকশন করতে পারতাছি না। এখানে দেখাচ্ছে अवेलेबल ব্যালেন্স 207 টাকা। এটা হচ্ছে আপনার সেটা সার্ভার সমস্যার জন্য মিনিমাম ব্যালেন্স হোল্ড করে রাখা হচ্ছে স্যার। ঠিক হয়ে যাবে পরীক্ষা আজকে বা কালকে থেকে ঠিক হয়ে যাবে স্যার। ব্যাংক অলরেডি শুরু হলে ঠিক হয়ে যাবে স্যার। এটা কি ইসলামী ব্যাংকের সার্ভারের প্রবলেম? জি জি স্যার, সার্ভার সমস্যা। জি স্যার। আমার অ্যাকাউন্টের কোনো প্রবলেম আছে? অ্যাকাউন্ট ব্যালেন্স হোল্ড করেছে কিনা? না না, অ্যাকাউন্ট সব ঠিক আছে, ব্যাংকের ব্যালেন্স সব ঠিক আছে স্যার। এই সার্ভার সমস্যা দেখা যাচ্ছে, ঠিক হয়ে যাবে স্যার এটা। আচ্ছা, সার্ভারের সমস্যার জন্য আমার ব্যালেন্সটা আটকে রাখা হলো, এটা আসলে কেমন? না আসলে এটা আজকে আপনার এরকম অনেকগুলো অ্যাকাউন্ট এরকম হচ্ছে, মানে অনেক অ্যাকাউন্ট এরকম হয়েছে স্যার। এটা ঠিক হয়ে যাবে স্যার, সময় জন্য তো ঠিক হয়ে যাবে। যেহেতু ব্যাংক খোলা থাকলে এটা আজকে ঠিক হয়ে যেত স্যার। ব্যাংকটা বন্ধ আছে তো আসলে কাজ করার মতো কেউ নেই, তাই না স্যার? ঠিক হয়ে যাবে স্যার এটা। আচ্ছা, আবার এটা কি এরকমটা কি আপনাদের আর্থিক সংকটের কারণে আপনারা কি অ্যাকাউন্ট এরকম অনেকের অ্যাকাউন্ট হোল্ড করেছেন, ব্যালেন্স হোল্ড করেছেন, এরকম নাকি? জি না স্যার, এরকম কোনো সমস্যা নেই। আর্থিক সময় আপনার টাকা আপনার, আমাদের হেল্প করতে কোনো লাভ নেই স্যার। আর এখন তো আপনি জানেন কোনো প্রবলেম নেই, তাই না? হ্যাঁ, সেটা কোনো প্রশ্নই আসে না স্যার। সার্ভার সমস্যা স্যার।
আচ্ছা, 2-1 দিনের মধ্যে ঠিক হবে নাকি? জি স্যার, অবশ্যই ঠিক হয়ে যাবে স্যার। ব্যাংক খোলা তাহলে আজকে ঠিক হয়ে যাবে স্যার। কিন্তু ব্যাংক বন্ধ, তাহলে সকল কার্যক্রম তো বন্ধ স্যার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই ভিডিওটি দেখলেন যে ইসলামী ব্যাংকের সার্ভারের প্রবলেমের কারণে তারা নাকি আমার ব্যালেন্সটা হোল্ড করেছে। আসলে এটি আর কারো বোঝার বাকি থাকে না যে ব্যালেন্স হোল্ড করা মানেই হচ্ছে যে ইসলামী ব্যাংকের আর্থিক সংকট রয়েছে। আপনারা হয়তো জানেন আমি সৌদি আরবে থাকি এবং সৌদি আরবে আপনারা জানেন আমি ব্যাংকিং বিষয় নিয়ে অনেক ভিডিও আপলোড করেছি এবং ভিডিও আপলোড করে থাকি। আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো সৌদি আরবে যে ব্যাংকগুলা রয়েছে এই ব্যাংকগুলা যদি কোনো তাদের সার্ভার মেইনটেন্সের জন্য সময় নিতে হয় তারা কি করে শুক্রবার দিন তারা মেসেজ দিয়ে প্রত্যেক গ্রাহককে জানিয়ে দেওয়া হয় রাত 3টা থেকে ভোর 5টা পর্যন্ত তাদের কি কি সার্ভিসগুলো বন্ধ থাকবে সেই বিষয়ে প্রত্যেক গ্রাহককে অবগত করা হয়। আমি বাংলাদেশের যে ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদেরকে আমি বলতে চাই যে আপনারা সার্ভারের প্রবলেমের নামে গ্রাহককে এই সেবাটি থেকে বঞ্চিত করা আসলে সঠিক হচ্ছে না। আপনারা মেনটেন্স করবেন আপনাদের সার্ভার শুক্রবার দিন রাত্রে করতে পারেন বা শনিবার ভোরবেলা আপনারা করতে পারেন। যদি রাত 3টা থেকে 5টার মধ্যে আপনারা যে কাজটি কমপ্লিট করতে পারেন এই টাইমে হয়তো সাধারণ কোনো গ্রাহকের উপর এই প্রভাবটা পড়বে না। আপনাদের যদি শুক্রবার শনিবার বা রবিবার 2 থেকে 3 দিন 4 দিন মেনটেন্সের জন্য আপনারা ব্যালেন্স হোল্ড করে রাখেন সেই ক্ষেত্রে আসলে সাধারণ গ্রাহক সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং আপনাদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। আপনারা অনেক সুনাম অর্জন করেছিলেন, বর্তমানে আপনাদের সুনাম হারিয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই জানেন, বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখেছেন, হয়তোবা এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের কি হচ্ছে, আর্থিক সংকট রয়েছে কিনা সেটির প্রমাণ আপনাদের এই মেইনটেন্সের কথা বলে আপনারা যে ব্যালেন্স হোল্ড করেছেন এটাতেই প্রমাণ পাওয়া যায়। আপনারা জানেন বর্তমানে আমাদের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, অল্প কিছুদিন পর আপনারা দেখবেন স্মার্ট বাংলাদেশ। সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই আপনারা মেইনটেন্স করার জন্য আপনাদের সার্ভার ঠিক করবেন, যাই কিছু করেন আপনারা মেসেজ দিয়ে প্রত্যেক গ্রাহককে জানিয়ে দিবেন যে এই কয়টা থেকে এই কয়টা পর্যন্ত আপনাদের এই সেবাগুলো বন্ধ থাকবে। সেই ক্ষেত্রে কোনো গ্রাহকের ভয়ভীতি থাকবে না এবং তারা নিরাপদে থাকতে পারবে এবং তাদের টাকা সুরক্ষা থাকবে এবং তাদের ট্রানজাকশন এবং প্রয়োজনীয় সময় বেছে নিবে তাদের টাকা উত্তোলন করার জন্য বা অন্যান্য কাজ করার জন্য। শুক্রবার বন্ধ থাকবো, শনিবার বন্ধ থাকবো বলতেছেন, রবিবার বা সোমবার 2-1 দিন পরে অ্যাকাউন্টের ব্যালেন্সটি অ্যাভেলেবেল করা হবে। আসলে এরকমটা কেন? আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আমি তুলবো, আমার অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে, দেখাচ্ছে ব্যালেন্স, কিন্তু আমি তুলতে পারতাছি না। যাই হোক, সেটি আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে এই ভিডিওতে জানিয়ে দিবেন আমাকে। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।